জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বাগেরহাটে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। সরাসরি যাচ্ছে তার কাছে। জুবাইর, জামায়াতের আমিরের জনসভার সবশেষ তথ্য জানাবেন আমাদেরকে। জিনিয়া টানা 2 দিন দক্ষিণাঞ্চলের জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী সফর, তার যে জনসভা সেটি তিনি করেছেন। আজকে 4টি জেলায় যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 4টি জেলায় তার যে জনসভা সেটি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনভর, এখন কিন্তু রাত গড়িয়েছে, এই সময়টাতে সারা দিনব্যাপী তার যে নির্বাচনী জনসভা এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সেটি কিন্তু হয়েছে। এবং এই জনসভাগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় তার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে তার যেটি স্পষ্ট করেছেন, তিনি নারীদের নিরাপত্তার বিষয়ে, ঘরে বাইরে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, এই ব্যাপারগুলোতে অনেক বেশি জোরালোভাবে কথা বলেছেন। একই সাথে মানুষের যে ভোটের অধিকার, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটিতে কেউ যদি ভোট ছিনতাই করতে আসে সেক্ষেত্রে তাদের কালো হাত ভেঙে দেওয়ার যে হুঁশিয়ারি ঘোষণা, সেটিও কিন্তু জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আজকের এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তার যে জনসভা সেটিতে কিন্তু তিনি আজকে সেই কথাগুলো বলেছেন। এবং তার এই জনসভাকে ঘিরে প্রত্যেকটা জায়গায় যেই মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এবং আজকে যে বাগেরহাটের এখন আমরা যেখানে আছি সেখানে আমরা দেখছি যে সমাবেশ কিন্তু শেষ হয়েছে আরও প্রায় আধা ঘন্টা আগে। এই সময়টাতেও আমরা দেখছি যে মানুষের যে এখনও তারা কিন্তু এই খান জাহান আলী মাজার যে মাঠ রয়েছে বাগেরহাটের, সেখানে কিন্তু তাদের উপস্থিতি রয়েছে। সকালে যশোরে যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে যে জনসমাগম ছিল, সেখানেও যে যারা আসলে প্রার্থী রয়েছেন তাদের হাতে তিনি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন। এবং প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা আসনে গিয়ে সেখানে গিয়ে তাদের প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন। এবং একই সাথে মানুষের কাছে তারা বলছেন যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জামাত সহ 11 দলের যে প্রতীকগুলো রয়েছে দাঁড়িপাল্লা সহ, সেই সকল প্রতীকে তারা যেন ভোট দেন, এই আহ্বান, এই অনুরোধ কিন্তু আসলে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী জনসভা সেই সকল সব জেলার জনসভায় কিন্তু তিনি এই বক্তব্যগুলো রেখেছেন। একই সাথে তিনি বলছেন যে ন্যায় বিচারের সাথে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ মানুষকে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, একই সাথে যারা চাঁদাবাজ রয়েছেন তাদেরকে চাঁদাবাজি থেকে ফিরিয়ে এনে তারা বলছেন যে সম্মানজনক কাজে তাদেরকে দেওয়া হবে। একই সাথে বেকার ভাতা না দিয়ে তাদেরকে সম্মানজনক কাজের যে প্রতিশ্রুতি সেটিও কিন্তু জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকে দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন জেলা রয়েছে সেই জনসভায় তিনি কিন্তু বলেছেন। আজকে দক্ষিণাঞ্চলের জনসভা তার শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে তার যে যাত্রা সেটি করবেন। তো জিনিয়া বাগেরহাট থেকে তার ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী জনসভা এবং তার যে প্রতিশ্রুতি সেই বিষয়ে এই ছিল আমার কাছে।